হাই এভরিওয়ান। সো আজকে আমি কথা বলবো ফিনল্যান্ডের হাউজিং নিয়ে। মানে হচ্ছে আপনারা আপকামিং সেশনে যারা অ্যাজ এ স্টুডেন্ট অথবা হচ্ছে যে ফ্যামিলি নিয়ে ফিনল্যান্ডে মুভ করতেছেন, তারা আসলে হাউজিং এর জন্য কিভাবে কি করবেন ফিনল্যান্ডে। সো বেসিক্যালি আমার আসলে ইচ্ছা ছিল যে এটা একটা ভিডিওর মাধ্যমে শো করা, যে আপনারা কিভাবে আসলে হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশন করবেন। বাট আমার ল্যাপটপে আসলে একটু প্রবলেম হয়েছে, এই জন্য আমি সেটা করতে পারতেছি না। বাট এখানে আমি যে কথাগুলো বলবো এগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে ইজিলি আপনারা হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন নিজে নিজেই। এবং এই হাউজিং এর অ্যাপ্লিকেশনটা ইম্পর্টেন্ট এই জন্য যে এখানে আপনি যদি আগে ভাগে অ্যাপ্লাই করে স্টুডেন্ট হাউজিং পেয়ে যান, তখন দেখা যাবে যে আপনার হাউস রেন্ট আসলে অনেক কম আসবে। সো এখন আসে হাউজিং এর বিষয়টা। সো পার্টিকুলারলি এখানে আপনি দুই ধরনের হাউজিং পাইতে পারেন, একটা হচ্ছে যে স্টুডেন্ট হাউজিং অ্যান্ড আরেকটা হচ্ছে যে প্রাইভেট হাউজিং। সো ইন মোস্ট অফ দ্য কেসেস যারা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আসতেছেন, অবভিয়াসলি তাদের জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে যে স্টুডেন্ট হাউজিং, কারণ স্টুডেন্ট হাউজিং এর খরচটা তুলনামূলকভাবে হচ্ছে আপনার প্রাইভেট যে হাউজিং গুলো আছে ওইগুলোর চেয়ে অনেক কম। সো আমার মেইন কনসার্ন এখানে যে আপনারা এই যে স্টুডেন্ট হাউজিং এর কথা বললাম, এটা কোথায় পাবেন বা এগুলাতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এটা নিয়ে। সো ফার্স্ট অফ অল আসে যে এই স্টুডেন্ট হাউজিং এর ব্যাপারে আসলে কিভাবে আপনারা জানতে পারবেন বা কোথায় হচ্ছে ইনফরমেশন পাবেন। সো বেসিক্যালি এটা আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন, অবভিয়াসলি আপনার সেই ইউনিভার্সিটিতেই আপনি ওই ইউনিভার্সিটির হাউজিং রিলেটেড ইনফরমেশনটা পেয়ে যাবেন। সো এটা পাওয়ার সবচেয়ে শর্টকাট ওয়ে হচ্ছে আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন ওই ইউনিভার্সিটির নাম প্লাস হাউজিং লিখে সার্চ দিলেই এটা চলে আসবে। সো লেটস সে আপনি ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি থেকে অফার লেটার পেয়েছেন। সো আপনার কাজ হবে যে আপনি জাস্ট এখানে লিখে সার্চ দিলেন যে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি হাউজিং, এটা দিলেই দেখা যাবে যে চলে আসবে। আবার এটা ছাড়াও আপনি অন্য ইউনিভার্সিটি লাইক তাম্পেরে ইউনিভার্সিটি, সো আপনি এখানে তাম্পেরে ইউনিভার্সিটি হাউজিং লিখে সার্চ দিলে এখানে চলে আসবে। এবং আসার পরে আপনি তখন হচ্ছে যে ওই ওয়েবসাইটে যেয়ে তখন আপনি ওটা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে ওইখানে কি অবস্থা। ওইখানে আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হলে অ্যাপ্লাই করতে পারবেন, প্লাস আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন সেখানেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এখন হচ্ছে যে বিষয়টা, এই হাউজিং এর অ্যাপ্লিকেশনটা আসলে কখন করা উচিত। সো বেসিক্যালি আপনি এই অ্যাপ্লিকেশন বেটার হচ্ছে যে এখনই অ্যাপ্লাই করা, যদি আপনি অলরেডি অফার লেটার পেয়ে যান বা আপনি হচ্ছে যে অলরেডি আপনার রেসিডেন্স পারমিটের ডিসিশন পেয়ে যান। সো দেরি না করে আসলে এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন করা উচিত। কারণ বিগত বছরে যেটা হয়েছে যে অনেকে আসলে হাউজিং এর জন্য অ্যাপ্লাই করছেন, বাট দেখা গেছে যে হাউজিং পান নাই। এটার কারণ হচ্ছে যে অনেক স্টুডেন্ট আসলে হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশন করছিলেন, এই জন্যই বেসিক্যালি হাউজিং শর্টেজটা হয়েছিল। এই জন্য বেটার আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল বা আগে ভাগেই হচ্ছে যে এই হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশন ড্রপ করা। এতে করে যেটা হবে আপনার অ্যাপ্লিকেশনটা আসলে আগে ভাগে কনসিডার হবে। এখানে বিষয়টা এরকম যে আপনি অ্যাপ্লিকেশন করলে ওরা কিন্তু কেস বাই কেস অ্যাপ্লিকেশন ইভালুয়েট করে। সো আপনি দেরিতে অ্যাপ্লাই করে ওদেরকে যদি বলেন যে আমি এরকম অ্যাপ্লিকেশন করছি, আমার অ্যাপ্লিকেশনটা একটু তাড়াতাড়ি ইভালুয়েট করে হাউজিং এর ডিসিশন দিতে, ওরা কিন্তু এটা করবে না। ওরা যেটা করে যে আগে যে অ্যাপ্লিকেশন গুলো আসে সেগুলো আগে ইভালুয়েট করবে, পরের গুলা পরে, এরকম ভাবে। এই জন্য বেটার আপনি যদি ডিসাইড করে থাকেন যে আপনি ইউনিভার্সিটিতে আসবেন, সো বেটার হচ্ছে যে আপনার ওই ইউনিভার্সিটিতে আগে ভাগে হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশন করা, যেন আপনি আপনার বাসাটা আগে ভাগে পেয়ে যান। সো এখানে মনে হতে পারে যে আমি তো আসবো সেই জুলাই অগাস্ট সেপ্টেম্বরের দিকে, এখন তাহলে হাউজিং এর জন্য অ্যাপ্লাই করা ঠিক হবে কিনা। সো বেসিক্যালি এটা আসলে কোনো প্রবলেম না, কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন ওইখানে কিন্তু একটা এস্টিমেটেড ডেট থাকে যে আপনি কবে বা কোন ডেটে অ্যাপ্লিকেশন করতে চান, সরি হাউজিংটা স্টার্ট করতে চান। ওইখানে আপনি অগাস্টের 1 তারিখ দিলেন বা সেপ্টেম্বরের 1 তারিখ দিলেন, ওরা সেইভাবেই আসলে আপনার হাউজিংটা হ্যান্ডেলিং করবে। সো এখন এটা চলে গেল বেসিক ইনফরমেশন। এরপর হচ্ছে যে হাউজিং নিয়ে আপনার কয়েকটা টিপস। নাম্বার 1 হচ্ছে আপনি যখন হাউজিং এর জন্য অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে যে হাউজিং এর কিন্তু রেন্টের একটা রেঞ্জ দেওয়া থাকে যে কোন রেঞ্জের ভেতরে আপনি হাউজিংটা চান। সো এই রেন্টের মানে বাসা ভাড়ার যে রেঞ্জটা এটা একটু বাড়াই দিবেন। সেকেন্ডলি হচ্ছে যে আপনি আপনার বাসার সাইজ, কেমন সাইজের বাসা চান সেটার সাইজটা একটু বাড়াই দিবেন, কারণ একদম ছোট দিলে দেখা গেলো আসলো না। এরপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে এরিয়া। অনেক সময় দেখা যায় যে আপনার ইউনিভার্সিটি যে হাউজিং গুলো আছে এটা মাল্টিপল এরিয়াতে আছে। এখন আপনাকে ওইখানে এরিয়া চুজ করতে বলা হয় যে কোন কোন এরিয়াতে আপনি বাসাটা চাচ্ছেন, তখন আপনার উচিত হবে যে ম্যাক্সিমাম এরিয়াগুলা চুজ করা। এগুলা করার একটাই কারণ, সেটা হচ্ছে যে এগুলা করলে আপনার হাউজিং পাওয়ার পসিবিলিটিটাও অনেক বেশি হয়। সো বেসিক্যালি এগুলা হচ্ছে হাউজিং রিলেটেড বেসিক কিছু ইনফরমেশন যেগুলো আপনাদের দরকার।
এবং লাস্ট ইনফরমেশন সেটা হচ্ছে যে হাউজিং নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তখন আপনি যেটা করতে পারেন আপনার অ্যাডমিশন সার্ভিস অথবা আপনি অফার লেটার পাওয়ার পরে যিনি আপনার সাথে কন্ট্যাক্ট করতেছেন ওনার সাথে ডিরেক্টলি হাউজিং নিয়ে কথা বলা যায় আমি তো অফার লেটার পেয়েছি এখন হাউজিং এর জন্য কি করব সো ওনারাই হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবে বেসিক্যালি হচ্ছে যে দেখা যায় যে ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনার ওই হাউজিং এর ইনফরমেশন বা ডিরেক্ট লিঙ্ক দেওয়া থাকে অনেক সময় ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে বাট আমি প্রেফার করি অলওয়েজ যে হাউজিং গুলার লিঙ্ক দেওয়া থাকে ওই হাউজিং গুলাতে আসলে ডিরেক্টলি অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করা এতে করে দেখা যায় যে আপনার হাউজিং রেন্ট অনেক কম থাকবে এবং এটা অনেক রিলায়েবল থাকবে কারণ অনেক সময় ফেসবুকে এটা স্ক্যামও হইতে পারে সো এই ছিল হাউজিং নিয়ে বেসিক ইনফরমেশন হোপফুলি এটা আপনাদের জন্য ইউজফুল হবে এবং অবশ্যই আপনারা অফার লেটার পেয়ে থাকলে অ্যাজ সুন অ্যাজ পসিবল হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশন করা উচিত হবে আপনাদের জন্য